উমার খেলা আপনার কেমন লাগে? ওকে, অ্যাভারেজ। দেখুন, একে বেঙ্গল টিমে নেওয়া আর জুয়া খেলা একই ব্যাপার অভিমান্যবাবু। আমি পারবো না, সরি। এটা আপনি কি বলছেন? মেয়েটার হাতে এত চোট লেগে রয়েছে, তা সত্ত্বেও প্রথমবার ডিউস বল ফেস করে এতগুলো বল সামলালো, আর সেটা আপনার নজরে পড়লো না? হ্যাঁ স্যার, প্রথমবার ডিউস বলে খেললেন উনি। স্যার প্লিজ দেখুন, ওনার খেলা দেখে যদি আপনি কনফিডেন্স না পান তাহলে অন্য কাউকে জাজ করতে বলুন। আর আমি রিকোয়েস্ট করছি, আর একটা দিন দিন সাহেলের, আর একটা চান্স প্লিজ। ভেরি সরি, সেটা সম্ভব না। আমি এই মেয়েটাকে বেঙ্গল টিমে খেলার পারমিশন দিতে পারছি না। স্যার স্যার আমার কথাটা একবার শুনুন স্যার। স্যার স্যার সুরজিৎ দা, আপনি তো আমার পারফরমেন্স দেখলেন, উনি ভালো খেলেছিলেন, তাই প্লিজ প্লিজ স্যারকে কিছু বলুন প্লিজ। সরি, আই এম রিয়েলি ভেরি সরি হিমাদ্রিদা, তুমি বোঝার চেষ্টা করো। স্যার আমাদের কিন্তু খুব স্ট্রিক্ট। একবার যখন না বলেছে ওর পারফরমেন্স দেখে, আমি আর ওটা হ্যাঁ করাতে পারবো না। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছিলাম, সরি, আমার পক্ষে ইচ্ছে বেশি আর সম্ভব না। আমি পারলাম না, তাই না? আমি আপনাদের সব চেষ্টা ব্যর্থ করে দিলাম। আমার এই হাতে ব্যথা লাগার জন্য আমি ভালো করে খেলতে পারলাম না। কিন্তু বিশ্বাস করুন, আমি সত্যিই খুব চেষ্টা করেছিলাম। আমি সত্যি ভালো করে খেলার চেষ্টা করেছিলাম। জানি উমা, আপনি চেষ্টা করেছেন, নিজে 100% চেষ্টা করেছেন আপনি। দেখুন, আমি আর মেচকা দুজনেই তো আপনার খেলা দেখলাম। মেচকা অনেক বেশি ক্রিকেট খেলেছে, ওনাদের থেকে অনেক বেশি ক্রিকেট বোঝে। আপনার হাতে লেগেছে সেই জন্য আমার খারাপ লাগছে না, সেই জন্য আমি রেগে নেই। রেগে আছে এই দুজন লোকের ওপর, যেভাবে স্পষ্ট আপনাকে না বলে দিল, বোঝা যাচ্ছে পুরোটাই ইন্টেনশনাল, পুরোটাই প্ল্যান্ড। শোন, শান্ত হবি প্লিজ। কি করে শান্ত হব মেচকা, কি করে শান্ত হব? আমার চোখের সামনে অন্যায় হচ্ছে আর আমি চুপচাপ দেখবো? না মেচকা, কে বা কারা এর পেছনে আছে, কারা চায় না যে উমা খেলুক, সেটা আমি জেনে ছাড়বো। যুক্তি ছাড়া একজন ডিজার্ভিং প্লেয়ারকে বসিয়ে দেওয়া হবে না মেচকা, তুল কালাম করে দেবো আমি। শোন শোন শোন, এখন কিচ্ছু করার দরকার নেই। দুদিন বাদে তোর বিয়ে, সেটাকে মিটে যাক। আরে এই একজন কোচ উমাকে বাতিল করেছে, সবাই তো এখন উমার খেলাও দেখেনি। ওকে যেমন তুই মনের জোর হারাতে না করছিস, আমি তোকে বলছি তুই নিজের ধৈর্য হারাস না। শোন, এই কোচকে কাউন্টার করার সুযোগ আমরা পাবো, সুযোগ আমাদের তৈরি করতে হবে। এখন তুই নিজের বিয়ে নিয়ে একটু কনসেন্ট্রেট কর। সবাই মিলে তোর বিয়ে উপলক্ষে আজ রওনা দিচ্ছে, কত হইচই করছে। শোন, বিয়ের মধ্যে উমার খেলা নিয়ে কিচ্ছু করার দরকার নেই। 2-3 দিন তো কেটে যেতে দে, তারপর নয়। মেচকা ঠিক বলেছেন, আমরা তিনজনেই তো তিনজনের দিক থেকে চেষ্টা করেছি, সফল হইনি। এটা নিয়ে পরে ভাবা যাবে। তাছাড়া 2-3 দিনে এমন কিছু এসে যাবে না। আপনি বরং এখন বাড়ি যান, আপনার বিয়েতে মন দিন। বাড়িতে সবাই কত হই হুল্লোড় করছে, সবাই অপেক্ষা করছে আপনাদের জন্য। আপনিও তো যাবেন, আলিয়া নিশ্চয়ই আপনাকেও ডেকেছে, নাকি কাজ মিটে গেছে? না না, আমিও যাব, ওনাকে সাহায্য করবো বলেই তো এসেছি। ওকে চলো, তারপর দেখছি কি করা যায়। চল মা, কবির মাথা খারাপ হয়ে রয়েছে, যতক্ষণ না তোকে মাঠে খেলাবে ততক্ষণ ওর মাথা ঠান্ডা হবে না। আয়। দেখেছিস দিদি ভাই, কি সুন্দর সাজিয়েছে না জায়গাটা? সত্যি ননি, কত বড় না জায়গাটা। হ্যাঁ। আচ্ছা, আমরা সঙ্গীত মেহেন্দি এগুলো তো এখানেই করে নিতে পারি। হ্যাঁ, এসো না, চল আমরা খেলি। হ্যাঁ, এই আরে আরে আবার ছোটাছুটি করছিস? বিয়ে বাড়িতে এসো আমাকে শান্ত
হারিয়ে যাবে। ঈশিতা 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 এদিকে এদিকে এসো এদিকে এসো। তুমি কাকে বোঝাচ্ছ? তুমি কাকে বোঝাচ্ছ? তোমার কাকে বোঝাচ্ছ সে বুঝবে কি? তুমি তো এখানে এলে, কতজন সিকিউরিটি দেখলে তুমি? কিভাবে ঘেরা রয়েছে? আমাদের বাড়ির কতজন লোকজন রয়েছে? সেই তো তাহলে সেখানে কি করে ননি হারিয়ে যাবে? এখানে অদ্ভুত কথা বলছে ননি হারিয়ে যাবে। তুমি আগে একটু বোঝার চেষ্টা কি করো না। বুঝবো? ননি কিছুই তো বোঝো না তুমি। হারিয়ে যাবে কেন? এটা যে বড় হচ্ছে সেই খেয়াল তোমার আছে? বড় হচ্ছে তো কি হয়েছে? কি হয়েছে মানে? মানে বড় হলে কি মুখ গোমরা করে থাকতে হয় নাকি? আমি কি সেটা বলেছি? তাহলে 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 এই কথাটা বলছো কেন তুমি? কি অদ্ভুত। ননি ননি এদিকে। হ্যাঁ বলো। তুই যা করছিস সেটা করে যা। হ্যাঁ, খেলে দুলে বেড়া, বিরাট জায়গা। থ্যাংক ইউ বাবা। একটু হইচই করবে, খেলাধুলো করবে, তাতে কি হয়েছে? অসুবিধা তুমি যে কি করো না, গাড়িতে আমার ব্যাগটা আছে, ওটা তুমি নিয়ে এসো, তারপর তুমি যা খুশি তাই আরে করো। আমি কি এইসব করতে? তুমি যা খুশি তাই করো, যা খুশি আরে তাই। আরে আরে শোনো 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 জয়িতা। কাকি আসো। ঈশিতা, ওদিকে না, ওদিকে, এদিকে এদিকে। দেখো তো আস্তে 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 দেখে। হ্যাঁ ঠিক আছে। এটা বসার ব্যবস্থা করলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন তো হয়ে গেছে? হেই বৌদি ভাই, কিরে কেমন লাগছে? দারুণ না? হ্যাঁ রে, খুব সুন্দর হয়েছে। মা, আপনার পছন্দ হয়েছে? খুব সুন্দর, খুব সুন্দর, একেবারে চোখ ফেরানো যাচ্ছে না। যা বলেছেন, দারুণ জায়গা। দক্ষিণাও তো বেশ ভালোই পড়েছে নাকি? বলছিলাম বৌদি, এই রিসোর্টটা ভাড়া করতে কত টাকা লেগেছে? আই মিন, পর্দার পকেট থেকে পুরোটা গেল নাকি দুটো ফ্যামিলি মিলিয়ে 50-50? শোনো না, এসব ছাড়ো। এসব ছাড়ো না। বুঝি ওখানে দুর্দান্ত আয়োজন হয়েছে ব্রেকফাস্টের, দারুণ। তোরে যাবে, একটু টেক কেয়ার করবে। শিওর, আগে তো পেট পুজো নাকি? একদম। মা, তোমার শরীরটা তো ঠিক নেই, তারপর এতটা ট্রাভেল করে এসেছো, তুমি একটু বসো, রেস্ট নাও। কিছু খাবে? আরে না রে বাবা, কেন ব্যস্ত হচ্ছ? এসো। একটু রেস্ট নেবে। কি অসুস্থ নাকি? হ্যাঁ, সব ঠিক আছে, ছেলের বিয়ে এখন একদম ফিট, তাই না? বলতো সে কথা, খালি আমাকে বলবে এরকম। তা আমার ছেলে কোথায়? বর সে আমার কই? বড় ছেলে অভি সবাই আসছে, অরবিন্দ নিয়ে আসছে। এই তো বলতে বলতে এসে গেছে। সবাইকে নিয়ে এসে গেছি। আচ্ছা, আমি একটু হেল্প করি। না না না, এই ঠিক আছে, তুমি ছাড়ো, তুমি ছাড়ো। আচ্ছা অরবিন্দ, তুমি যখন এসে গেছো খুব ভালো হয়েছে। মানে আমরা কে কোথায় থাকবো, কোন রুমে থাকবো সেটা তো জানি না। হ্যাঁ, বড় মা, পিসুমণি আর ঠাম্মি নিচের ফ্লোরে, এইদিকে ঘর, ঠিক আছে? হ্যাঁ, আর বাকিরা পুচকেগুলো সব উপরে, তোমাদের উপরের তলায়, ঠিক আছে? আচ্ছা সোমা, তুমি একটা কাজ করো, তুমি বরং এইগুলো নিয়ে আচ্ছা না দাঁড়াও, তুমি বরং বড় মাকে নিয়ে যাও, আমি বাকিদের ঘরগুলো দেখিয়ে দিই, কেমন? হ্যাঁ যাও। আচ্ছা চলো চলো, আমি তোমাকে একটু হেল্প করে দিই, চলো। উপরে আছে। আরে কোথায় যাচ্ছো? আরে কোথায় যাচ্ছো? অমৃতা, এসে পড়েছি, সুপ্তারা এসে পড়েছি। আরে যাচ্ছ কোথায়? আমার একটা ইম্পর্টেন্ট কথা রয়েছে। শোনো, বেবির বিয়ে বলে কথা। হ্যাঁ, আমার আর বেবির কিন্তু সবচেয়ে বড় ঘরটা চাই। হ্যাঁ, মানে কি বলতো, আসলে ও তো কোনে না, ওর সাজগোজের এত জিনিসপত্র, মানে অনেক কিছু। দেখো, নয় নয় করে কিন্তু আমার 14টা সুটকেস হয়ে গেছে। বুঝতেই পারছো, আমাদের তো একটা বড় ঘর লাগবেই। এই ব্যাগগুলো কোথায়? নিয়ে এসো। আরে কি আসছো, তো দেরি করছো কেন? আর তাড়াতাড়ি নিয়ে এসো। ওহো, এই তো সবে এখন দুটো নিয়ে এলো। ও বাবা, এখনো তো ওই ব্যাগটা বাকি রয়েছে। আসলে আমি একটা সব আলাদা আলাদা ব্যাগে সাজিয়েছি তো। একটা ব্যাগেতে বেবি ওই বিয়ের দিন সকালবেলা কি পড়বে, দুপুরবেলা কি পড়বে, বিকেলবেলা কি পড়বে, রাত্রিবেলা কি করবে, পর সব সাজিয়ে নিয়ে চলে এসেছি একেবারে। আরে কোথায় গেলে? হ্যাঁ, ওই ব্যাগটা তো দেখতে পাচ্ছি না। আরে ব্যাগ নিয়ে এসো। গয়নার সুটকেসটা, সেটাই বা কোথায়? ও হ্যাঁ, ওটা তো উমার হাতে আছে। দাঁড়া, উমা, উমা, উফ, কোথায় গেল আবার? দেখো, আরে হ্যাঁ হ্যাঁ, এগুলো রাখো, বাকিগুলো নিয়ে এসো। উমা, এই যে আমি সুটকেসগুলো নিয়ে এসেছি। খুব ভালো করেছো, গয়নাগুলো তোমার কাছেই আছে। বাবা, বাঁচা গেল, শান্তি। অরবিন্দ, আমাদের ঘরটা কোন দিকে? হ্যাঁ, তার আগে আপনি বলুন, আপনার এই রিসোর্টটা পছন্দ হয়েছে তো? আলিয়া, তোমার রিসোর্টটা পছন্দ হয়নি? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব ভালো। আমার তো ভীষণ ভালো লেগেছে। আসলে বেবির পছন্দই আমার পছন্দ। এর মধ্যে আপনার রুমের কার্ডটা আছে। ও
ও থ্যাংক ইউ সো মাচ। আর আন্টি এই সুইটটা এই রিসর্টের সব থেকে বড় সুইট। ভেরি গুড অরবিন্দ। এই উমা শোনো, এটা নিয়ে যাও, লাগেজগুলো নিয়ে মায়ের সাথে যাও, ওকে? এটা হচ্ছে পিসিমণি, আমি পিসিমণি। চলো চলো মা, চলো চলো এই দুটো নিয়ে চলো। ঠাম্মি। এটা মায়ের বাকিগুলো পরে নিয়ে আসছি। এই দাঁড়ো দাঁড়ো 1 মিনিট। বৌদি বলছি, এই যে সঙ্গীত হবে, এটা রিহার্সাল আমরা কখন করব? মানে গান টান সব সিলেক্টেড তো? আমরা মানে আমাদের তো প্র্যাকটিস করতে হবে। না না, ওই এটা সবচেয়ে ভালো। ওরা আগে থেকে রেডি আছে আলিয়াদি, তাই? হ্যাঁ, এই তো সন্ধ্যাবেলা কোরিওগ্রাফার আসবে, আমরা সবাই মিলে রিহার্সাল করে নেব। আলিয়া ডোন্ট ওয়ারি, গান সিলেক্ট করা হয়ে গেছে। তাই গান সিলেকশন সব হয়ে গেছে, কিন্তু আমি যে কি পারফর্ম করব, কোন গানে পারফর্ম করব, সেটা তো তোমরা একবারও আমাকে জিজ্ঞেস করলে না। আমি অলরেডি গান সিলেক্ট করে রেখে দিয়েছি, আর আমরা প্ল্যান করেছি যে তুমি আর ছোদ্দা ভাই একটা ডুয়েট গানে পারফরমেন্স করবে। ও সো সুইট। আমি তো বললাম নাচ গানে আমি কমফোর্টেবল না, সুতরাং সঙ্গীত আর মেহেন্দি থেকে আমাকে বাদ দিয়ে দিলেই ভালো হয়। অভি, তুই সেই তোর জেদ নিয়েই থাকবি, তাই না অভি? আমি কোথায় জেদ করছি? আমি শুধু বলছি যার যেটা ইচ্ছে সে সেটাই করবে। অভি, এটা তোরও বিয়ে, একটু মনে ফুর্তি আন, একটু আনন্দ কর, দেখবি এমনি নাচতে ইচ্ছে করবে। সবকিছুতে তোর জেদ খাটাতে যাস না অভি, প্লিজ। কি বললি? তোর কি সত্যি মনে হয় সব জায়গায় আমার জেদ খাটে? কি হলো, চুপ করে গেলি কেন? আলিয়া যদি আমার হাতে থাকতো না, আমি ভীষণ সিম্পল বিয়ে করতাম, শুধু রেজিস্ট্রি করতাম। চারপাশে পরিস্থিতি দেখেছিস, লোকজনের কাছে কাজ নেই, টাকা নেই, খেতে পাচ্ছে না লোকজন, আর আমরা দেখ লক্ষ লক্ষ টাকা খরচা করে এরকম একটা ইভেন্ট করছি। রিডিকুলাস। মানে বিয়ে হচ্ছে না সার্কাস, সেটাই বুঝতে পারছি না আমি। আর তুই আমাকে বলছিস আমি নাকি জেদ কাটাচ্ছি। অভি, কি হচ্ছেটা কি? আজকে তোর বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আজকে অন্তত এসব বলিস না প্লিজ। অভি, বলছি, আমি বলি কি, এটা করিস না প্লিজ। দেখ, তোর ভাই বোনদের কথা ভাব, তোর বিয়ের জন্য ওরা সবাই মজা করতে চায়, আনন্দ করতে চায়। তুই আমার কথাটা একবার বোঝার চেষ্টা কর। কারোর কথা বোঝার চেষ্টা করতে, তুই আমার কথা বোঝ তো। এদিকে আমার কথা শোন। কিরকম করছিস কেন বাবা? হ্যাঁ, তোর বিয়ে, সবাই কত আনন্দ করছে, এত লোকজন এসছে, আত্মীয় স্বজন, এত সরঞ্জাম, সব তো ভেস্তে যাবে বাবা, সবাই কষ্ট পাবে। কেন বলছিস? আচ্ছা, এই নাচ গান এইগুলো তো অন্য কারণে। এই যে আলিয়া তো সেলিব্রিটি, এবার মিডিয়া আসবে, তাদের তো কিছু রসদ জোগাতে হবে। নাচ গান, হই হুল্লোড়, এগুলো তো ওদের দেখাতে হবে, ছবি তুলবে, লেখালেখি হবে, তাই না? শুধু লেখালেখি? আলিয়া বলো বলো বলো, তোমাদের বিয়ের সত্য কোন চ্যানেল কিনলো সেটা বলো। কি হয়েছে? বিয়ের সত্য টিভি চ্যানেল কিনে নেবে? ছোটদা, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। আমি বুঝিয়ে বলছি, আসলে সেলিব্রিটিদের বিয়ে না, বিয়ের সত্যটা আজকাল কেনা যায়। মানে কোন একটা চ্যানেল সেটা কিনে নেয়, তার ভিডিও, তার স্টিল, সমস্ত কিছু সেই চ্যানেলের কাছে থাকে, সেই চ্যানেলই শুধুমাত্র দেখাবে। তার জন্য প্রচুর টাকা দেয় চ্যানেল, প্রচুর টাকা দেয়? প্রচুর প্রচুর। ঠিক বুঝতে পারছি না, ভাবতেও পারবি না কত টাকা দেয়। ছোট বিষয় না, আমি বোঝাচ্ছি। সোজা বাংলা ভাষায় আমাদের বিয়েটা বিক্রি হয়ে গেছে। অভিমন্যু আচার্যর বিয়ে বিক্রি হয়ে গেছে। অভি, আমি একটা কথা বুঝতে পারছি না। দেখো, বেবির বিয়ে, ন্যাচারালি মিডিয়া তো কভার করতে চাইবেই, তাই না? আর ওরা এতগুলো টাকাও দিচ্ছে, তো আমরা কি এখানে মানে না করে দেবো বলো? আন্টি, বিয়েটা কি শুধু আপনার বেবির? হোয়াট ডু ইউ মিন অভি? হোয়াট আই মিন ইজ, যতদূর আমি জানি বিয়ে দুটো মানুষের মধ্যে হয়, তাই বিয়েতে কি হবে কি হবে না
সেটাও তো দুটো মানুষেরই ডিসিশন হওয়া উচিত। কিন্তু আলি সেটা তো হচ্ছে না। তুই আমাকে জানানোর প্রয়োজনই বোধ করলি না যে আমাদের বিয়ের রাইটস তুই কোনো একটা চ্যানেলকে বিক্রি করে দিয়েছিস। ওয়াই? বিয়ে একটা পার্সোনাল অ্যাফেয়ার, কাছের মানুষরা থাকে, সবাই এনজয় করে, আশীর্বাদ করে। এটা গোটা দুনিয়াতে রাষ্ট্র হোক, এটা অন্তত আমি চাইনি। বুঝতেই পারিনি কখন আমার বিয়ের সাথে আমার পার্সোনাল লাইফ, আমার পার্সোনাল ফিলিংস, আমার প্রাইভেসি সবকিছুই কেউ কিনে নিয়েছে। আমি তো ভেবেছিলাম আমাদের বিয়েটা যে মিডিয়া কভার করছে এটা শুনে তুই খুশি হবি অভি। তোর কি ধারণা সেটা আমি জানি না, কিন্তু তোর ব্যাপারে আমার ধারণাটা একদম ঠিক। তোর বাঁ হাত জানে না তোর ডান হাত কি করছে। তুই কিন্তু আমাকে সবার সামনে অপমান করছিস অভি। এই বাবা, না না, মান অপমান রাগ অভিমান ওসব বিয়ের পরে অনেক সময় পাবে, এখন কেউ অপমান করেনি। বলছি যে অভি, তুই একটু বিশ্রাম নে না। আর অরবিন্দ, তুমি এসব চাবি টাবি নিয়ে হাতে করে দাঁড়িয়ে থাকবে, সবাইকে দিয়ে দাও, যে যার ঘরে চলে যাও। আপনি যান না অভি। এই তো অভি চলে গেছে। আচ্ছা, এক মিনিট। ছোটদা ভাইয়ের বিয়ে আর ছোটদা ভাই নাচবে না? নাচবে তো ননি, ছোটদা ভাই ঠিক নাচবে। শুধু তোর ছোটদা ভাইকে এটুকু বুঝতে হবে যে এই বিয়েটা দাদু ঠাম্মির আমলের বিয়ে নয়, যে বর এলো বিয়ে করে বউ নিয়ে চলে গেল, ব্যাস বিয়ে শেষ। এই বিয়েটা তো এখনকার দিনের বিয়ে, আর এখনকার দিনের বিয়েতে মেহেন্দি, সঙ্গীত এগুলো তো একটা রীতি, তাই না? আর এগুলো যদি না হয় তাহলে আমি মিডিয়ার সামনে মুখ দেখাবো কি করে? আফটার অল মিডিয়া এগুলো কভার করার জন্য আমাকে পে করছে। আমি অভির জন্য আমার ফেস লস হতে দেব না, কিছুতেই না। এই তো হয়ে গেল। এই যা যা, নাচ প্র্যাকটিস কর, হবে বলেছে যখন। যা দেখি। এটা তোমাদের চাবিটা না, তোমাদের চাবিটা। হ্যাঁ, মাকে নিয়ে মোদি ভাই চল, মাকে মহান অনেকক্ষণ বসে আছে। চলো তো, চলো, এখানে বসে থাকতে হবে না, কিছু খাবে, চলো। অনেকক্ষণ এসেছো, ঠাম্মিকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি কি ঘরটা খোলার বন্দোবস্ত করছি? চল, তোর শরীর ভালো নেই, চল। বড় বেশি, তুমি ঠাম্মিকে নিয়ে ভিতরে যাও, আমি মাকে নিয়ে আসছি, একটু কথা আছে। বৌদি ভাই, আচ্ছা ঠিক আছে, তুই যা, তুমি ওদের নিয়ে যাও। কিন্তু মা চল, তুমি ওদের সঙ্গে যাও। কি হয়েছে আবার? মা, বলছিলাম তুমি অভিকে যেভাবে বিয়েতে রাজি করালে, সেভাবে যদি একটু হাসি খুশি থাকতেও রাজি করাও ভালো হয়। আচ্ছা মানে তোর কি মনে হয় তোর ভাই একটা রোবট? কেন মা, বিয়েতে হাসি খুশি থাকতে গেলে রোবট হতে হয় বুঝি? না, বিয়েতে হাসি খুশি থাকতে গেলে রোবট হতে হয় না, কিন্তু যখন বিয়েটা মন থেকে মানতে অসুবিধে হচ্ছে তখন জোর করে হাসি খুশি থাকতে গেলে তো রোবট হতেই হয়, তাই না? মা, তোমার প্রবলেমটা কোথায় বলো তো? তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ অভি কি করছে, সবার সঙ্গে মিসবিহেভ করছে। ও প্ল্যান করে বিয়েটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছে, তাও তুমি ওকেই সাপোর্ট করছো কেন? দেখো মা, মানুষ না আপিত্তেশ করে, মানুষ চায় তাদের বিয়েটা টিভিতে দেখানো হোক, মিডিয়া কভার করুক, কিন্তু পায় না। উই আর ভেরি মাচ লাকি, সিরিয়াসলি। রবি কি বলছে? ওকে নাকি আমরা বিক্রি করে দিচ্ছি, ওর বিয়েটাকে বিক্রি করে দিচ্ছি। না, সেটা না। আচ্ছা, বিয়েতে কত টাকা খরচা হচ্ছে তুমি ভালো করে জানো, ছোটখাটো অ্যামাউন্ট না, যথেষ্ট বড় অ্যামাউন্ট। তো এই সত্য বিক্রির মাধ্যমে টাকাটা উঠে আসছে, আর শুধু টাকা উঠে আসছে না, কিছু টাকা প্রফিটও হচ্ছে। প্রফিটটা কাদের হচ্ছে? আলটিমেটলি আমাদেরই তো হচ্ছে, তবে তো আমাদেরই লাভ। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওকে একটু বোঝাও প্লিজ। অনি, তুই একেবারে তোর বাবার ছেলে হয়েছিস। তোর বাবার মতোই পাক্কা বিজনেসম্যান। দেখ না, তুই সবকিছুর মধ্যে লাভ লোকসানের হিসেব করিস, কোথায় তোর প্রফিট আছে, কোথায় তোর সুবিধে আছে, কোথায় ফায়দা আছে, তুই শুধু তাই দেখিস। অনি, আমরা এখানে এসেছি তোর ভাইয়ের বিয়েতে। অভি তোর ছোট ভাই, এটা ওর বিয়ে,
কিন্তু তোর কাছে এটা একটা বিজনেস ডিল। তুই এখানেও প্রফিট খুঁজছিস। আসলে কি বলতো, তোর বাবার প্রফিট ছাড়া আর বোধহয় কিছু মাথায় ঢোকে না। জীবনে যে সম্পর্ক, ভালোবাসা, ইমোশনস, এগুলোরও একটা দাম আছে, তোরা বুঝিস না। কারণ সেই প্রফিটটা তোর টাকার হিসেবে আসে না। না, আমার ছেলে বোঝে, আমার ছেলে অভি, ও সেই হিসেবটা বোঝে। ও তোদের মতন এই ব্যবসাটা বোঝে না, ও মনের হিসেব বোঝে। ওর মন সায় দিচ্ছে না এই বিয়েতে, তাই ও আনন্দ করতে পারছে না, তাই ও খুশি নয়। শুধু আমি বলেছি বলে ও বিয়েটা করছে। আমি ওকে জোর করে হাসতে বলতে আর পারবো না। মা, পারতে তোমাকে হবেই। মা প্লিজ বোঝার চেষ্টা করো, আমি তো অভির ভালোর জন্যই বলছি। অভিকে একটু বোঝাও। দেখো আমি এইভাবে বলছি, বাবা তো এইভাবে বলবে না, তখন একটা ঝামেলা সৃষ্টি হবে। আমি চাই না কোনো ঝামেলা হোক, তাই জন্যই বলছি অভিকে একটু বোঝাও প্লিজ। অভিমন্যু বাবু যে এত রাগ নিয়ে বিয়েটা করছেন, আলিয়া ম্যাডামকে মোটেই সহ্য করতে পারছেন না। তার কারণ কি আমি? আমাকে ব্যবহার করে উনি ইন্ডিয়ার টিমে চান্স পেয়েছেন, এটা জানার পর থেকে কি এত বিরক্ত? মা দুর্গা, মা তুমি দেখো, একটা নতুন সম্পর্ক তৈরি হতে যাচ্ছে। সেখানে যদি উনি নিজের মনের মানুষকে ভালোই না বাসতে পারেন, শ্রদ্ধাই না করতে পারেন, তাহলে তো এত ভালো মানুষটা নিজেই কোনোদিনও ভালো থাকবেন না।